ثم الصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব দানের সময় অতি নিকটে এসেছে অথচ মানুষ এটা ব্যাপকভাবে উদাসীনভাবে সেটা প্রত্যাখ্যান করেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আজাবিয়া পূর্বাঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোচিং বৈঠক ও সংক্ষিপ্ত দাস মাহফিলের সম্মানিত সভাপতি ও ভাই পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আছে দিনী কাফেলার সম্মানিত দিনী ভাইয়েরা, সকলকে জানাই বড় অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোত্তম মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের দিন মাগরিবের নামাজের পর মহান আল্লাহ তাআলার এক হুকুম পালন করার জন্য সকলকে সমবেত করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক উপবিষ্ট আছে, অনেকেই নানান কাজে ব্যস্ত। মহান আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মসজিদে সকলকে সমবেত করছেন। সেজন্য মহান মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করলে লাফি আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়াইয়ে দিই। আর যদি কোনো ব্যক্তি আমার নেয়ামতের নাশুকরিয়া করে, নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। তাগিদে আল্লাহ তাআলা বলেছেন তাকে কঠিন আযাবে গ্রেফতার করা হয়। আলহামদুলিল্লাহ। তারপর আমরা স্মরণ করি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের উপর আছে শান্তি, কামিয়াবি, মুক্তি এবং সফলতা। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করেন না, সেই মহান রাসূল যিনি রাহমাতুল আলামিন আমাদেরকে দ্বীনের যে মহান বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই জন্য আরেকবার করি সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শব্দবারে স্মরণ করছি সেই সব সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের যাদের ত্যাগ ও কুরবানির বিনিময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার প্রসার করেছেন। সেই সুদূর মক্কা থেকে মদিনা পর্যন্ত নয়, সমস্ত পৃথিবীতে যাদের ত্যাগ ও কুরবানির বিনিময়ে ইসলাম পৌঁছেছে, সেই সব সাহাবীদের কারণে আসলে আমাদের কাছে ইসলাম এসে পৌঁছেছে। নাহলে আজকে আমরা মুসলমান থাকতাম না, খ্রিস্টান না, হিন্দু থাকতাম, আল্লাহই ভালো জানেন। আর স্মরণ করছি আমাদের সেই সব ভাইদেরকে যারা এই ইসলামের জন্য বিভিন্নভাবে ত্যাগ ও কুরবানি স্বীকার করছে। আজকে আমি যে কোরআনের যেটা আয়াত এখানে পাঠ করছি, যে কি ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, এই আয়াত থেকে আমাদের ব্যক্তিগত রিপোর্টের আগেই সামান্য কিছু আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন হচ্ছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হেদায়েত পাওয়ার জন্য, মানুষের বোঝার জন্য একটি আয়াত আসলে যথেষ্ট, যে মানুষের হিসাব দানের সময় অতি নিকটে, অথচ মানুষ এই ব্যাপারে উদাসীনভাবে সেটা কি কিছু প্রত্যাখ্যান করেছে। মানে সে যে হিসাব দিবে এই বিষয়টা আসলে তার মনের ভিতরে ওভাবে কি নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই আয়াতটা এইভাবে বলে দিয়েছেন যে তুমি যে যত কিছুই করো দুনিয়ার জিন্দেগিতে, তোমাকে আমার দরবারে আসতে হবে, তোমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই হিসাব আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজের হিসাব আমাকে দিতে হবে, যদি মন্দ কাজ করি মন্দ কাজের হিসাব আল্লাহ তাআলার দরবারে কি করতে আমাকে দিতে হবে, মানে আমার হিসাব আমাকেই দিতে হবে। সেজন্য আমাদের উচিত আমার সর্ব অবস্থায় মুসলমানের প্রত্যেকটা জিন্দেগিতে এরকম হওয়া দরকার যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে ইবাদত হবে। আমার প্রত্যেকটা কাজ ইবাদত কেমনে হবে সেটাকে আমাকে বুঝতে হবে। আমার প্রত্যেকটা কাজ ইবাদত আমি ওইভাবে করতে পারি, আমি যখন খানাটা খাই তখন আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি খাই, এই খানাটা আমার জন্য ইবাদত। আমি যখন ঘর থেকে বাহির হই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি আমি ঘর থেকে বাহির হই, এই ঘর থেকে বাহির হওয়াটা আমার জন্য ইবাদত। আমি যখন একটা পৃষ্ঠা তেলাওয়াত করি, যে কোনো একটা কাজ করি, সর্বাবস্থা যে কোনো কাজ করি, যদি আমরা সেটা সুন্নতের উপর রাখতে ধরে করতে পারি, সে আমাদের প্রত্যেকটা কাজে কি ইবাদত। মুসলমানের খানা দানা এমনকি স্ত্রী সহবাস পর্যন্ত প্রত্যেকটা জিনিস ইবাদত, কিন্তু সেই সিস্টেম অনুযায়ী করতে হবে। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী চলতে হবে, এইভাবে চলতে হবে। এখানে বলা হচ্ছে যে এরপরে মহান আল্লাহ তাআলা এই রিপোর্ট সম্পর্কে সূরা বনী ইসরাঈলে বলছে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আপন কর্মের রেকর্ড করো। কিয়ামতের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার রেকর্ড, তুমি যে পরিমাণ আমল করছো, তোমার আমলনামা তুমি পড়ো। আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা এই কথা বলছেন, আমার হিসাব দেওয়ার জন্য কি আমি নিজেই যথেষ্ট। তখন আমি যদি ভালো কাজ না করতে পারি, আমার মুখ দিয়ে কখনো ভালো কথা আসবে না। আমি যখন ভালো কাজ করব, ভালো আমল করব, তখন এই আয়াত এই আমল আমি আল্লাহ তাআলার দরবারে যখন আমি আমার আমলনামা পেশ করব,
এই কিয়ামতের ময়দানে মানুষের মানে কথা বলার কোনো শক্তি থাকবে না, সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমের এখতিয়ার হবে। মানুষের যা কিছু করবে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলার হুকুম মতো হবে। মানুষের ব্যক্তিগত মানুষ মানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই বলতে পারবে না, মানুষের সমস্ত কিছুকে মোহর মারে দিবে, তালা মারে দেবে, মানুষের মুখে কোনো কথা বলতে পারবে না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কি বলা হয়েছে যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানে বলা হয়েছে যে কি যে আল-ইয়াওমা আখতিমু, সেদিন মানুষের মুখ এবং তার সমস্ত কি করে তার কলব তার কি করবে তালাবদ্ধ করে দেওয়া হবে। মানুষের হাত কি করবে কথা বলবে, যে আমার হাত যখন আল্লাহ তাআলা দরবারে সাক্ষী দিবে, যে আমি কি সাক্ষী দিবে, আমি যখন কোনো ভালো কাজ করি তখন হাত আমার ভালো সাক্ষী দিবে, আমি যখন কোনো মন্দ কাজ করি হাত আমার কি করে মন্দ সাক্ষী দিবে। তো মানুষের পা কি করবে সাক্ষী দিবে যে হ্যাঁ ইয়া আল্লাহ, তোমার এই বান্দা তুমি তাকে নিয়ামত হিসেবে দিছিলে, আমার এই পা দিয়ে সে কি করতে গুনার কাজ করছে, এই পা দিয়ে সে মন্দ কাজ করছে। মানুষের জবান সাক্ষী দিবে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। সে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আমি যখন এই রিপোর্টটা যখন আমি লিখবো তখন আমার কলমও সাক্ষী দিবে, হে আল্লাহ তোমার এই বান্দা তার নিজের আমলনামা সে নিজে লেখার জন্য চেষ্টা করছে, সে যতটুকু পারছে তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার হাবিবকে খুশি করার জন্য সে তার আমলনামা কিভাবে লিখেছে, এই কলম আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আমার আপনার জন্য সাক্ষী দিবে, যদি আমরা সেটা ভালো কাজে লাগাইতে পারি। সেজন্য এই রিপোর্টের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই আল্লাহ তাআলা নিজেই যখন বলছে যে তোমার কর্মের রেকর্ড তুমি নিজে পড়ো, তার মানে আল্লাহ তাআলার কথা কখনো কি কথা হইতে পারে না, কখনো অবিশ্বাসের যোগ্য হতে পারে না। 100% বিশ্বাস করতে হবে, মুমিনের ভিতরে একটা বিশ্বাস থাকবে। সেজন্য আমার ব্যক্তিগত রিপোর্ট আমাকে কি করতে হবে, সর্বাবস্থায় মুসলমানের প্রত্যেকটা কাজই তো হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টির বাইরে মুসলমানের কোনো কাজ হতে পারে না। যে কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ কখনো মুসলমানের সন্তুষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা অপর এক আয়াতে এরকম ভাবে বলছেন যে ইদ ইয়াতালাক্কাল মুতাল্লাকিনা আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কঈদ। যখন দুই সংগ্রাহক ফেরেশতা তার কর্ম সংগ্রহ লিপিবদ্ধ করে, তারা জানে যারা তার ডানে এবং বামে অবস্থান করতেছে। এরপরে আয়াতে কি বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকট রয়েছে। তো আমি আর আপনি যে কথাই বলি না কেন আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখেন আমার আপনার আমলনামা লেখার জন্য। এখন আমি কেমনে চিন্তা করি যে আমি মিথ্যা কথা বললে সে ফেরেশতার আমলনামা লিখবে না? অবশ্যই লিখবে। আমি জিনা করলে সে আমলনামা লিখবে না? অবশ্যই লিখবে। আমি অন্যায় কাজ করলে সে আমলনামা ফেরেশতারা লিখবে না? অবশ্যই লিখবে। সর্ব অবস্থায় আমি যেই কাজই করবো না কেন সেটার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা লিপিবদ্ধ করে। ফেরেশতারা তাদের কখনো ভুল হয় না, আমার আপনার ভুল হইতে পারে, কিন্তু আমি যেই কাজই করবো সর্ব অবস্থায় ফেরেশতা ঠিক সেভাবে লিপিবদ্ধ করতেছে। সেজন্য আমার আপনার উচিত সর্ব অবস্থায় নেক কাজের দিকে থাকা, সলেহ কাজের দিকে সর্ব অবস্থায় থাকা। এরকম ভাবে তারপর আরেক আয়াতের ভিতরে আল্লাহ সূরাতুন নাহলের ভিতরে বলেছেন ফালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। ফালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। তোমাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। মানুষের প্রত্যেকটা কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। আমি যখন আমার কাজগুলো সম্পর্কে আমি আনসার দিতে সহজ হবে যদি আমি কাজগুলো সর্বাবস্থায় বাস্তবায়ন করি। কারণ আমি যদি আমার কবরের প্রস্তুতি নিই, মুমিনের প্রত্যেকটা জীবন কেন্দ্রিক হবে, আখিরাত কেন্দ্রিক। আমি হিসাব দানের বিষয়টা সামনে নিয়ে এসে আমাকে কাজ করতে হবে, তাহলে আমার জন্য একদম সহজ হয়ে যাবে। আসলে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এরকম অসংখ্য কথা বলছেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলি ওয়া ইয়াইযুহু ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাবাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। জনক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 বিষয়ের আগে 5 বিষয়ের প্রতি তোমাদের গুরুত্ব প্রদান করতে হবে। এক নাম্বার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর বুঝতে হবে। বার্ধক্য এসে গেলে বার্ধক্য হওয়ার আগে যৌবনের কদর বুঝতে হবে। যৌবন অবস্থায় আমাকে জিহাদ পর্যন্ত করতে হবে, সর্ব অবস্থায় আমাকে কেউ যৌবনের কদর করতে হবে। দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগাক্রান্ত হওয়ার আগে কি স্বাস্থ্যের, অসুস্থ হওয়ার আগে সুস্থতার ফিকির করতে হবে। অসুস্থ হয়ে গেলে তো আমি আমল করতে পারবো না।
3 নম্বরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র আসার আগে সচ্ছলতা, আমি আজকে আমার কাছে সামান্য কিছু আছে, এখান থেকে আমি সামান্য কিছু দান করি, এর চাইতে যখন আমার অবস্থা খারাপ হয় তখন কিন্তু আমার দান করার কোনো সুযোগ থাকবে না। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ে আমি যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারি, কোম্পানি আমার ডিউটি বেশি করে দিতে পারে, সেজন্য যখন আমার সুযোগ আছে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। রাসূল বলেছেন, মৃত্যু আসার আগে জীবনে, মানুষের মৃত্যু আসার আগে জীবনের মূল্য আমাকে বুঝতে হবে। মৃত্যু এসে গেলে এই মৃত্যু আসার পরে আমার আর আপনার কোনো করার কিছুই থাকবে না। দুনিয়াতে আমাকে সবসময় সর্বাবস্থায় ভালো কাজ করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বললাম, আমাদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আখিরাতের জিন্দেগিটা সহজ করে দেয়, আখিরাতের জিন্দেগি যেন আমরা সফল এবং সচ্ছলতার সাথে কাজ করতে পারি। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় যেন আমি আমার হিসাবের নিয়ন্ত্রণে এসে নিতে পারি। আমার প্রতিদিনের কাজের হিসাব যদি আমি করতে পারি, তার জন্য আমার নাজাতের জন্য একটা অনেকটা ব্যাপার হয়ে যাবে। যখন আমি সারাদিন কাজ করার পর রাত্রে আমি হিসাব করবো যে আমি আজকে সারাদিন কি করলাম, একটা মিথ্যা কথা